প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। চলুন আজকে আমরা আরেকটা নতুন অঙ্ক শিখি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3 এর 2 নাম্বার অঙ্কের ক এর সমাধান করে দিচ্ছি। 2 নাম্বার অঙ্কে 2টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় সম্পর্কিত। তো ক নাম্বার অঙ্কে দেখেন 2টা সংখ্যা দেয়া আছে। এই 2টা সংখ্যার আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে, কিন্তু এখানে শর্ত দেওয়া আছে কি যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় এর বেসিক আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করতে হয় এর বেসিক জানতে চান, তাহলে আমার ওই ভিডিওটা আপনারা দেখে আসুন। তো চলুন আজকে এই ক নাম্বার অঙ্কের সমাধান কিভাবে করা যায় আমরা সেটা শিখে নিই। তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে কি, 2টা সংখ্যা যদি দেয়া থাকে তাহলে অপেক্ষাকৃত ছোট সংখ্যাটাকে ভাজক হিসেবে ব্যবহার করতে হবে, আর অপেক্ষাকৃত বড় সংখ্যাটাকে ভাজ্য হিসেবে ব্যবহার করতে হবে, করে আমাদের ভাগ প্রক্রিয়াটা শুরু করতে হবে। তারপরে পরবর্তী নিয়ম অনুসারে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে দেখা যাচ্ছে যে 105 হলো ছোট কার থেকে, 165 থেকে। তাহলে 105কে আমরা ভাজক হিসেবে ব্যবহার করব, আর 165টাকে আমরা ব্যবহার করব ভাজ্য হিসেবে। এখন 165-র ভিতরে 105 একবার যাচ্ছে, তাহলে 105। এখন বিয়োগ করলে হচ্ছে এই 0, আর এখানে হলো 65, 60 হচ্ছে 60। এখন এই যে অবশিষ্ট অংশটা থাকলো, এইটাকে আবারও ভাজক হিসেবে ব্যবহার করতে হবে, আর প্রথম যে ভাজক ছিল সেটাকে ভাজ্য হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে প্রথম ভাজক কত ছিল, 105, এটা এখন হয়ে যাবে কত, ভাজ্য হয়ে যাবে। তাহলে আবারও ভাগ হবে, ভাগ হলে এইবারও একবার যাচ্ছে, 105-এর ভিতরে 60, তাহলে দিলাম 60। তাহলে থাকে 5, আর এটাকে 10 ধরতে হবে, তাহলে 6 আছে কয় 10, 4 হাতে থাকে 1, 1 বিয়োগ করলে 45। এইবার কি হবে, এই যে অবশিষ্ট থাকলো সেটা হয়ে যাবে ভাজক। তারপরে এই দ্বিতীয় যে ভাজকটা ছিল, এই ভাজকটা হয়ে যাবে কি, ভাজ্য। তাহলে আবারও একবার, তাহলে 45, আবার বিয়োগ করব, বিয়োগ করে দেখা যাচ্ছে এখানে থাকে 5, আর এখানে থাকে হাতে থাকে, এখানে 15 থাকে। এই যে 15 অবশিষ্ট থাকলো, এইটাকে আবারও ভাজক হিসেবে ব্যবহার করব, আর এর আগের যে ভাজক ছিল সেটা এখন ভাজ্য হয়ে যাবে। এই 45টা এখন কি হয়ে যাবে, ভাজ্য। যতক্ষণ না মিলবে ততক্ষণ, যতক্ষণ ভাগশেষ শূন্য না আসবে ততক্ষণ এভাবে করে যেতে হবে। তাহলে এইবার দেখা যাচ্ছে কি, 15 45-এর ভিতরে 3 বার দিলে এই যে মিলে গেল। আচ্ছা, এই যে ভাগশেষ এখন শূন্য আসলো, যতক্ষণ না ভাগশেষ শূন্য আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবে ভাগ করে করে যেতে হবে। এই জন্য এর নাম হচ্ছে ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এখন আমাদের গসাগুটা কি হবে, গসাগুটা হবে যেই শেষ ভাজক এর মাধ্যমে এই অঙ্কটার ভাগশেষ শূন্য হয়েছে, অর্থাৎ এখানে শেষ ভাজক কত, 15, এই 15-এর মাধ্যমে কি হয়েছে, এই ভাগশেষটা শূন্য হয়ে গেছে। এই যে শেষ ভাজক, এটাই হবে আমাদের নির্ণেয় গসাগু। তাহলে আমরা লিখব কি, অতএব নির্ণেয় গসাগু, গসাগু সমান 15। এই পর্যন্ত লিখলে অঙ্ক হয়ে যাবে। তো আমার একটা পরামর্শ হলো, যদি গসাগু সম্পর্কিত অঙ্ক থাকে এবং যদি কোনো প্রক্রিয়া উল্লেখ না থাকে যে অমুক প্রক্রিয়ায় করো, তাহলে আমরা এই পদ্ধতিতে গসাগু করব। আর যদি মান সাংখ্যে মানে নৈবেত্তিক প্রশ্নে কোনো গসাগুর অঙ্ক থাকে, তাহলে আমরা কি করব, সহজেই এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা গসাগু বের করে আনসার লিখে দেব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কথা, সেটা হচ্ছে কি, যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়টা অন্যান্য যে প্রক্রিয়া আছে সেখান থেকে তুলনামূলক সহজ। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার, এই ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।